আগামী 5 বছরে লিখে নিতে পারেন কোনো জায়গায় কোনোভাবে কোনো করাপশনের সাথে আমাদের কোনো ইনভলভমেন্ট আপনারা পাবেন না। আমরা সোনার বাংলাদেশ করতে চাই, আমরা আমাদের নিজেদের সোনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই না, আমরা আমাদের সন্তানদের দেশব্যাপী ইংরেজি শেখাতে সক্ষম হচ্ছি না, কিন্তু সেটা পরে ভাই, আমরা আগে ভাষা শেখাতে সক্ষম হচ্ছি না, বাংলাটাই ঠিকভাবে শিখছে না। তো এই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে ফোকাস আনতে হবে। এখানে যদি কারিকুলামে চেঞ্জ প্রয়োজন হয়, আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমরা আলোচনা করেছি এবং আগামীতে হয়তো আমরা টাস্ক ফোর্স গঠন করব। আমরা মন্ত্রণালয় আপনাদের সাথে আলোচনার মাধ্যমে এমন জায়গায় যাব যেখানে ভাষার কারিকুলামটা যেন আমরা আরও শক্তভাবে গড়তে পারি। কিন্তু যেটাই করব আমরা আপনাদের সাথে আলোচনার মাধ্যমে এবং সময় নিয়ে সঠিকভাবে। হুটহাট কোনো কিছুতে আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় দুজনে একজনই বিশ্বাসী না। সো ওই যে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, এটা কনসিস্টেন্টলি সব জায়গায় দিতে হবে। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আমরা ইউনিফর্মিটি আনতে চাই। আপনি যে স্টাইলেই পড়েন না কেন, জ্ঞানের ভিত্তিটা যেন, আপনি কওমি মাদ্রাসায় 6 স্ট্যান্ডার্ড হিসেবে পাশ করেছেন, আপনি ইংলিশ মিডিয়ামে 6 স্ট্যান্ডার্ড হিসেবে পাশ করেছেন, আপনার জ্ঞানের ভিত্তিটা যেন কনসিস্টেন্ট থাকে, এটা গুরুত্বপূর্ণ। আপনি কওমি মাদ্রাসায় গেছেন, আপনি হাফেজিয়া পড়ছেন, আপনি কোরআন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ধর্মীয় আলোকে দেখলে, কিন্তু তাই বলে আপনার বাংলাটা আবার হালকা হয়ে যেতে পারবে না। বাংলা কমিউনিকেশন স্কিল, নলেজ, এটা আপনার থাকতেই হবে। সো ওই যে ওই স্ট্যান্ডার্ডগুলো আমরা সেট করব। আরেকটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, কারণ এরপরে আবার কিছুক্ষণ পরই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা ক্যাবিনেট মিটিং আছে এবং আমার পরও মাননীয় মন্ত্রী মহোদয় কথা বলবেন, সভাপতি মহোদয় কথা বলবেন। তবে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে আমি আমার আলোচনা আজকে শেষ করব। এটা হলো, আগামীর বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, যেই বাংলাদেশের স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুরো দেশকে দেখিয়েছেন, যেই স্বপ্নর ভিত্তিতে, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে বাংলাদেশের আপামর জনগণ তাদের কিমতি আমানত, তাদের ভোটটা দিয়ে আমাদেরকে পছন্দ করে আমাদেরকে নির্বাচিত করেছেন, যার ভিত্তিতে আজকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমি আজকে আপনাদের এই টেবিলে বসা, সেইটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদেরকে যে শপথগুলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিয়েছিলেন, সেগুলো ফুলফিল করতে হবে। এবং সেটা যদি ফুলফিল করতে হয়, তাহলে আপনাদের আমাদের সকলকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। একটা জিনিস মনে রেখে, করাপশন হইতে পারবে না। বিগত দিনগুলোতে প্রত্যেকটা দপ্তরে, আমরা জানি, আলাদা করে পয়েন্ট আউট করানোর কিছু নেই, প্রত্যেকটা দপ্তরে আমরা ইনস্টিটিউশনালাইজ করে দিয়েছি করাপশন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দপ্তর আছে, যতগুলো ইনস্টিটিউশন আছে, সব জায়গায় আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমরা অ্যাবসলিউট করাপশন ফ্রি দেখতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয় ওনার কথাটা বলবেন, তবুও ওনার ভাই হিসেবে, এবং উনি আমার বড় ভাই, সেই হিসেবে আমি ওনার কথাও বলছি, আমার কথাও বলছি, যে আপনারা আগামী 5 বছরে লিখে নিতে পারেন কোনো জায়গায় কোনোভাবে কোনো করাপশনের সাথে আমাদের কোনো ইনভলভমেন্ট আপনারা পাবেন না। আর যেহেতু আমরা হব না, তাই আমরা অন্য সবার জন্য কিন্তু এখানে 0 টলারেন্স মেনটেন করব, সবার জন্য। এটা আপনারা কড়া নজর রাখবেন। আমরা সোনার বাংলাদেশ করতে চাই, আমরা আমাদের নিজেদের সোনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই না, আমরা খুলবো না, আপনারা ওই দিকে নজর রাখবেন। কারণ এগেন, আমরা যেহেতু করবো না, আমাদের কিন্তু অ্যাবসলিউট 0 টলারেন্স থাকবে। সো এই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেহেতু আমাদের দেশের ফাউন্ডেশনটাকে তৈরি করা, ফাউন্ডেশন নিখুঁত হতে হবে, ফাউন্ডেশন করাপশন ফ্রি হতে হবে। এই ফাউন্ডেশনের ভিত্তিতে আগামীর দেশ তৈরি হবে।